প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং যাদের ফার্স্ট ইয়ার পিজিপিএসএ অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে যারা মাস্টার্স করছো, তাদের জন্য এই ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে ফাইনাল এক্সাম, এই ভিডিওতে আমি তোমাদের পিজিপিএস পেপার 4 এর সাজেশনটি দিয়ে দিচ্ছি, দেখে নাও। অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে যাবে। 85 থেকে 100%-এর মধ্যেই তোমরা কমন পাবে। আচ্ছা, এবার বলে রাখি যে তোমাদের 18 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় 2টি, 12 নম্বরের 3টি, 7 নম্বরের 4টি। 18 এবং 12-র জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথম প্রশ্ন, গ্রামসির আধিপত্যের তত্ত্ব ব্যাখ্যা করুন। বা প্রশ্নটি দিতে পারে গ্রামসির আধিপত্যের তত্ত্ব কিভাবে মার্ক্সীয় তত্ত্বের বিকাশে সহায়ক, আলোচনা করুন। অবস্থান ভিত্তিক যুদ্ধ ও নিষ্ক্রিয় বিপ্লব বলতে গ্রামসি কি বুঝিয়েছেন, আলোচনা করুন। পরবর্তী, রলস তার ন্যায়তত্ত্বের সাংবিধানিক আঙ্গিকটির সম্বন্ধে কি বলেছেন সেটি আলোচনা করুন। অথবা প্রশ্নটি দিতে পারে জন রলসের ন্যায় বিচারের তত্ত্ব আলোচনা করুন। অথবা দিতে পারে প্রারম্ভিক, মূল বা আদি অবস্থান ও অজ্ঞতার ঘেরাটোপ বলতে রলস কি বুঝিয়েছেন। অথবা প্রশ্নটিকে দিতে পারে অজ্ঞতার অবগুণ্ঠন বা অজ্ঞতার অবস্থান সহ রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করুন। অথবা রলসের উদারনৈতিক কল্যাণবাদের বৈশিষ্ট্যগুলি সহ তার ন্যায় তত্ত্বটি আলোচনা করুন। অর্থাৎ প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে দিতে পারে, কতভাবে দিতে পারে আমি সমস্তটাই প্রায় আলোচনা করে দিয়েছি। নেক্সট, বহুত্ববাদের সংজ্ঞার ভিত্তিতে তার প্রকারভেদগুলি আলোচনা করুন। বা দিতে পারে বহুত্ববাদ বলতে কি বোঝেন, এর বৈশিষ্ট্যগুলি লিখুন এবং প্রকারগুলি সম্পর্কে আলোচনা করুন। অথবা বহুত্ববাদ সম্পর্কে ডালহোর তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করুন। অথবা বহুত্ববাদ সম্পর্কে লেস্কির তত্ত্বটি ব্যাখ্যা করুন। তাহলে আমি বহুত্ববাদের সামগ্রিক নোট তৈরি করলে ডালহোর তত্ত্বটিও পেয়ে যাচ্ছি, লেস্কির তত্ত্বটিও পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই বহুত্ববাদের ডিটেলস তোমরা পড়ে রাখবে। নেক্সট, এলিট তত্ত্ব বা প্রবর তত্ত্ব বা অভিজাত তত্ত্ব সম্পর্কে আলোচনা করুন, একই বিষয়। অথবা এলিট তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আলোচনা করুন। অথবা এলিট তত্ত্ব রাজনৈতিক তত্ত্ব হিসেবে মূল্যায়ন করুন, অর্থাৎ এলিট তত্ত্বকে রাজনৈতিক তত্ত্ব হিসেবে এর মূল্যায়ন করুন। অথবা দিতে পারে মস্কা, প্যারোটা, রবার্ট মেসেলস ও মিলসের তত্ত্ব আলোচনা করুন, একই বিষয়। প্রবর তত্ত্ব বলতে যা বুঝিয়েছে তার তাত্ত্বিকগণ সম্পর্কে একটি ডিটেলস নোট করে রাখবে। তাহলে আশা করছি পার্টে যে বিষয়গুলো থাকে 7 নম্বরের জন্য, অর্থাৎ এই বড় প্রশ্নের যে পার্টগুলো 7 নম্বরের জন্য আবার দিয়ে দেয়, সামগ্রিকভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, লজিকের ন্যূনতম রাষ্ট্রের ধারণার সঙ্গে তার ন্যায়তত্ত্ব কিভাবে জড়িত, ব্যাখ্যা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে লজিকের ব্যক্তি যুক্তি ভিত্তিক উদারনীতিবাদ তত্ত্ব সম্পর্কে আলোচনা করুন। অথবা দিতে পারে লজিকের ব্যক্তিগত সম্পত্তি তত্ত্ব বা লজিকের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, মিলিব্যান্ডের বয়ানে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কি কি, নারীবাদ কি, নারীবাদ ও লিঙ্গ পাঠের পার্থক্য আলোচনা করুন, নারীবাদের বিভিন্ন ধারাগুলি পর্যালোচনা করুন, নারীবাদের আলোচনায় কেন্দ্রীয় বিষয়গুলি কি কি। যে কোনোভাবেই প্রশ্নটি আসতে পারে। রাষ্ট্র ও মতাদর্শ প্রসঙ্গে আলথুসারের মতামত আলোচনা করুন। 10 নম্বর প্রশ্ন, বহু সংস্কৃতিবাদের আলোচনায় কিমলিকা এবং ভিখু পারেখের যে বক্তব্য তা আলোচনা করুন। বা বহু সংস্কৃতিবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, তত্ত্ব সম্পর্কে আলোচনা করুন। অথবা বহু সংস্কৃতিবাদের প্রধান তাত্ত্বিকদের যে আলোচনা বা ব্যাখ্যা সেই সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, এর বিভিন্ন তাত্ত্বিকদের সম্পর্কে আলোচনা করুন। বা ধ্রুপদী উদারনীতিবাদের বিস্তারিত সহ উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করুন। এরপর রয়েছে ছোট প্রশ্ন, অর্থাৎ 7 নম্বরের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর কমেন্টে দিয়ে দেব। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য উপকারী। অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করো এবং যদি মনে হয় সাজেশন নোটস নেবে অবশ্যই 9932533745 এই নাম্বারে যোগাযোগ করবে। অথবা তোমাদের জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে যুক্ত হতে পারো। প্রত্যেকের
ভবিষ্যৎ জীবনের জন্য আমি সাফল্য প্রার্থনা করি।